ভোটের সময় আসছে তখন তারা বলতেছে ভোট দিলে ধানের শীষে ভোট দিলে মামলা উইথড্র করা হবে। যদি এইভাবে একতরফা হামলা চলতে থাকে তাহলে 11 দলীয় জোটও বসে থাকবে না। একটি দল দেখছেন সারা দেশে বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। এই মৌলভীবাজার 4 আসনে ব্যালট বাক্সে শাপলাকলি অবশ্যই থাকবে এবং প্রীতম দাসী 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে শেষ পর্যন্ত মনোনীত হবেন এবং শাপলাকলির পক্ষে আপনারা সবাই 11 দলের যারা রয়েছেন আপনারা ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি শুরু করেন কাঁধে কাঁধ মিলিয়ে, কারণ আমরা চাই না কোনো আসন নষ্ট হোক, কোনো আসন। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। চাঁদাবাজদের হাতে যাক, সন্ত্রাসদের হাতে যাক, নতুন করে যারা স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চায় তাদের কাছে যাক, আমাদের ভেদাভেদ বা ভুলের কারণে। ফলে প্রীতম দাসকে সামনে রেখে 11 দলের প্রতি আমার আহ্বান থাকবে এই মৌলভীবাজার 4-এ আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে প্রীতম দাসকে সামনে রেখে এই আসন প্রীতম দাসেরও না কেবল এই আসন 11 দলীয় ঐক্যজোটের 11 দলীয় ঐক্যজোট আপনাদের সুখে দুঃখে পাশে কথা বলবে এবং আপনাদের প্রতি যে প্রতিশ্রুতি এই মৌলভীবাজার 4-এর প্রতি যে প্রতিশ্রুতি প্রীতম দাস রেখেছেন সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আমরা 12ই ফেব্রুয়ারি আমরা আকাঙ্ক্ষিত ফল পাবো এবং প্রীতম দাসকে এই মৌলভীবাজার 4-এর সন্তান প্রীতম দাসকে আমরা জাতীয় সংসদে দেখতে পারবো। প্রিয় এলাকাবাসী, আমরা মৌলভীবাজার 4 থেকে এনসিপির শাপলাকলির যে নির্বাচনী যাত্রা এবারে নির্বাচনে শুরু করলাম, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা সিলেটের প্রতিটি আসনেই শাপলাকলির ফুল ফুটাতে পারবো বলে অঙ্গীকার ব্যক্ত করছি। পুরো সিলেট বিভাগের নেতাকর্মীরা দীর্ঘ পরিশ্রম করেছেন, প্রার্থীরা অনেক পরিশ্রম করেছেন, মানুষের কাছে কথা গিয়েছেন, মানুষের জন্য কথা বলেছেন, এখনো গণভোটের জন্য কথা বলছেন। আপনাদের এই আত্মত্যাগ সিলেটবাসী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে রাখবে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা প্রতিদান পাবেন। এখন দলের সাথে জোটের সাথে আপনারা যে আসনে আছেন 11 দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করুন এবং বিশেষত যেহেতু শাপলাকলির প্রার্থী রয়েছে এই মৌলভীবাজার 4-এ আপনারা মৌলভীবাজার 4-এর প্রতি বিশেষ নজর দিবেন এবং সবাই ঐক্যবদ্ধভাবে প্রীতম দাসকে জিতিয়ে আনার চেষ্টা করবে। প্রিয় এলাকাবাসী, আমরা বলছি যে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে। 5ই আগস্টের আগে আপনারা দেখেছেন ফ্যাসিস্ট আমলে এই পুরো বাংলাদেশের কি ধরনের পরিস্থিতি হয়েছিল। আমরা চাই না বাংলাদেশটা আগের মতো হোক। আপনারা আগে যেই দলই পদই করে থাকেন না কেন আপনারা শাপলাকলির নেতৃত্বে এনসিপি নেতৃত্বে নতুন করে সংগঠিত হন, শাপলাকলিকে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ শাপলাকলি সবার সাথে ইনসাফ করবে, সবার সাথে ন্যায় বিচার করবে। 5ই আগস্টের পরে আমরা স্পষ্টভাবেই বলেছিলাম যে সবার সাথে আইনের শাসন অনুযায়ী ন্যায় বিচারের ভিত্তিতে সবার বিচার, যারা অপরাধী যারা ফ্যাসিস্ট রয়েছে তাদের বিচার নিশ্চিত করা হবে। যারা অপরাধের সাথে যুক্ত ছিল না, গণহত্যার সাথে যুক্ত ছিল না, এমন কারো প্রতি কোনো ধরনের অবিচার করা হবে না। কিন্তু আমরা দেখেছি একটি দল তারা নির্বিচারে সারা দেশে মামলা দিয়েছে এবং ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়েছে এবং এই মামলা বাণিজ্য করেছে এবং যখন ভোটের সময় আসছে তখন তারা বলতেছে ভোট দিলে ধানের শীষে ভোট দিলে মামলা উইথড্র করা হবে। ফলে এটা একটা স্পষ্টই প্রতারণা। এই প্রতারণা তারা তাদের ইশতেহারও করছে। আপনারা এর আগে 31 দফার কথা শুনে থাকবেন। তারা রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল যখন ফ্যাসিস্টবাদী আমল ছিল, কিন্তু 5ই আগস্টের পরে তারা নিজেদের 31 দফার সাথেও বিক্রি করেছে, প্রতারণা করেছে। সেই 31 দফার দাবিও তারা মানে নাই। যখন সংস্কারের কথা বলা হয়েছে সেই সংস্কার তারা মানে নাই। এখন তারা আপনাদেরকে মিথ্যা অনেক প্রতিশ্রুতি দিচ্ছে। আপনারা কারো এই মিথ্যা প্রতিশ্রুতিতে আপনারা বিভক্ত হবেন না, বিভ্রান্ত হবেন না। আমরা যদি সরকার গঠন করতে পারি, প্রীতম দাস যদি এমপি হিসাবে নির্বাচিত হতে পারে, আমরা পুরো সারা দেশের শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য আমাদের ইশতেহারে আমরা বলেছি এবং আমাদের প্রধানত শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান 3টি সেক্টরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব।
যাতে আমাদের শিক্ষা ব্যবস্থায় জিডিপির 5% বরাদ্দ থাকে, আপনারা যাতে স্বাস্থ্য সুযোগ সুবিধা পান এবং তরুণদের যাতে কর্মসংস্থান নিশ্চিত হয়, জেলায় জেলায় যাতে আইটি সেন্টার, স্কিল ট্রেনিং সেন্টার তৈরি হয়, সেটা আমরা নিশ্চিত করব। এবং আমরা যেটা বলতেছিলাম যে আপনারা 16 বছর পরে ভোট এবং এই ভোটের সাথে আছে গণভোট, আপনারা অবশ্যই বিচার বিবেচনা করে ভোট দিবেন। কারো মিথ্যা প্রতিশ্রুতি প্রতারণায় আপনারা বিভ্রান্ত হবেন না। কারণ একটি দল দেখছেন সারা দেশে বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, 11 দলীয় জোটের প্রার্থীদের উপর হামলা করছে। শেরপুরে তারা 11 দলীয় জোটের একজন নেতাকে, জামাত ইসলামের একজন উপজেলা সেক্রেটারিকে হত্যা করেছে। 5ই আগস্টের পরে এই ধরনের হত্যা করে তারা যে আওয়ামী লীগের সন্ত্রাসী রাজনীতি ছিল, সেই সন্ত্রাসী রাজনীতি নিজেরা করা শুরু করছে এবং তারা ভোট কেন্দ্র দখল করার, তারা সিল মারার এই ধরনের পরিকল্পনা করছে। কারণ আমরা দেখতে পাচ্ছি জনগণ 11 দলের পক্ষেই আছে। 11 যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, ইনশাল্লাহ জনগণ 11 দলের পক্ষে, 11 দলের প্রার্থী এবং তাদের প্রতীকের পক্ষে ব্যাপকভাবে ভোট দিবেন। ফলে সেই ভোট, সেই জনজোয়ারকে ঠেকানোর জন্য, আতঙ্ক তৈরি করার জন্য, সন্ত্রাস তৈরি করার জন্য তারা বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি, হামলা ইত্যাদি শুরু করেছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, যদি প্রশাসন, যদি আইন শৃঙ্খলা বাহিনী, ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ না করে, যদি এইভাবে একতরফা হামলা চলতে থাকে, তাহলে 11 দলীয় জোটও বসে থাকবে না। এই সকল হামলার জবাব দেওয়া হবে ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি ব্যালটে। জনগণ এই সকল হামলা এবং সকল হুমকির জবাব ব্যালটে ইনশাল্লাহ সব জনগণ দিবেন এবং এই মৌলভীবাজার 4 আসনে সবাই শাপলা গলিতে ভোট দিয়ে সেই নতুন বাংলাদেশের সূচনা করবেন। আমরা প্রীতম দাসকে আপনাদের কাছে দিয়ে যাচ্ছি, আপনাদের হাতে তুলে দিচ্ছি। ইনশাল্লাহ প্রীতম দাস মৌলভীবাজার 4 থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আপনাদের কথা বলবেন, মানুষের কথা বলবেন, জনগণের কথা বলবেন। ইনকিলাব জিন্দাবাদ।